বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ভূগোলের সম্পূর্ণ সাজেশন সহ উত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007738901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ বাংলা এবং ইংরেজি ভার্সনে পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তোমাদের মোট 35 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যার মধ্যে তোমাদের ক বিভাগ থেকে 15 নম্বরের প্রশ্ন, খ বিভাগ থেকে 12 নম্বরের প্রশ্ন এবং গ বিভাগ থেকে 8 নম্বরের প্রশ্ন পড়বে। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে খ বিভাগ এবং গ বিভাগের মোট 20 নম্বরের 3 নম্বর এবং 2 নম্বরের যে প্রশ্নগুলি পড়বে সেগুলো নিয়ে আলোচনা করব। খ বিভাগে 12 নম্বরের মোট প্রশ্নের মধ্যে 3 নম্বরের 2টি প্রশ্ন এবং 2 নম্বরের 3টি প্রশ্ন পড়বে। 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো আমেরিকা যুক্তরাষ্ট্রে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নত কেন। দ্বিতীয় প্রশ্ন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। 3 নম্বর, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ভারত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নত কেন। এরপর চীনে বাণিজ্যিক মৎস্য শিল্পের উন্নতির কারণ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, জাপান মৎস্য চাষে উন্নত কেন। 5 নম্বর, আমেরিকা যুক্তরাষ্ট্রের কাগজ শিল্প উন্নত কেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং চীনে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পে গড়ে ওঠার কারণগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতে কাগজ শিল্পের উন্নতির কারণগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের মোটরগাড়ি শিল্পের উন্নত কেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাপানে মোটরগাড়ি শিল্পের উন্নতির কারণগুলি লেখো। এবং পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের রেলপথের গুরুত্ব ও সমস্যা লেখো। জলপথের গুরুত্ব এবং সমস্যা। সুয়েজ খালের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। পানামা খালের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। সড়ক পথের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। আকাশপথের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। তারপরে ভারতের অর্থনীতিতে পরিবহনের গুরুত্ব লেখো। পর্যটন শিল্পের সুবিধা এবং সুবিধা বা গুরুত্ব লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্টারনেট কি, এর সুবিধা বা গুরুত্ব লেখো। মোবাইল ফোনের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বা তাৎপর্য লেখো। নীতি নির্ধারণ বলতে কি বোঝো, অর্থনৈতিক নীতি যে উন্নতিতে এর ভূমিকা লেখো। সিদ্ধান্ত গ্রহণকারী বলতে কি বোঝো, অর্থনৈতিক কাজ রূপায়ণে এর ভূমিকা লেখো। পরামর্শদাতা বা পেশাদার উপদেষ্টা বলতে কি বোঝো, অর্থনৈতিক কাজ রূপায়ণে এর ভূমিকা লেখো। অর্থনৈতিক কার্য রূপায়ণে বিশেষজ্ঞের ভূমিকা বা গুরুত্ব লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তথ্য ও যোগাযোগের উপর শিল্পের বৈশিষ্ট্য লেখো। গবেষণা ও উন্নয়ন নির্ভর শিল্পের বৈশিষ্ট্য লেখো। এবার আমরা খ বিভাগের 2 নম্বরের প্রশ্ন বলবো। 3টি 2 নম্বরের প্রশ্ন পড়বে। শিকড় আলগা শিল্প কি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাথমিক কার্যকলাপ কাকে বলে, দ্বিতীয় বা সেকেন্ডারি কার্যকলাপ কাকে বলে, পূর্ণসূচক কাকে বলে, ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প কি, শিল্প বা শ্রম শিল্প কি, পরিবহনের দোলক নীতি কাকে বলে, রিমোট সেন্সিং কাকে বলে, বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, কাগজ শিল্পের কাঁচামালগুলি কি কি, এখানে টিস্কো সম্বন্ধে টিকা লেখো। পেট্রো রসায়ন শিল্পের উৎপাদিত দ্রব্যের নামগুলি লেখো। শিল্পের মেরুদণ্ড কাকে বলে ও কেন বলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। SAIL কি, অনুসারী শিল্প কাকে বলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংযোজক ভিত্তিক শিল্প কাকে বলে, সামুদ্রিক মৎস্যক্ষেত্র কাকে বলে, উদাহরণ দাও। তৃতীয় বা প্রগৌণ গবেষণামূলক কার্যাবলী বা টার্সিয়ারি অ্যাক্টিভিটি কাকে বলে, হীরক চতুর্ভুজ কাকে বলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। রিমোট সেন্সিং বা দূর সংবেদন কাকে বলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। GIS কি, এর ভৌগোলিক তথ্য প্রণালী কি। পুনর্রপ্তানি বাণিজ্য কাকে বলে, WTO এর কার্যাবলী লেখো। সোনালী চতুর্ভুজ কাকে বলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ই কমার্স কি, বিশেষজ্ঞ কাকে বলে, শিপিং লাইন বা শিপিং সেল কি, এবং চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজ বা নব্য বা কোয়াটারনারি অর্থনৈতিক কাজ কাকে বলে, পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজ কাকে বলে। এখানে হচ্ছে বুদ্ধির ভান্ডার কি, ইকো ট্যুরিজম কি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে রোপওয়ে কি, এর গুরুত্ব লেখো এবং জলপথের সুবিধা ও অসুবিধাগুলো লেখো। এবার আসবো গ বিভাগ। গ বিভাগ থেকে মোট 8 নম্বরের প্রশ্ন পড়বে, 2টি 3 নম্বরের প্রশ্ন ও 1টি 2 নম্বরের প্রশ্ন পড়বে। ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের অর্থনীতিতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের জলবায়ুর গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। এবং ভারতের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতের প্রভাব লেখো। ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব, গুরুত্বপূর্ণ প্রশ্ন। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত সংঘটিত হয় কেন। ভারতের শীতকাল বিশুদ্ধ প্রকৃতির হয় কেন।
মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলি লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৃষি বনসৃজন কাকে বলে, এর উদ্দেশ্য লেখো। অরণ্য সংরক্ষণের পদ্ধতি বা উপায়গুলি লেখো। পরবর্তী প্রশ্ন বনভূমির গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। বিপর্যয় ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভূমিকা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা নীতির উদ্দেশ্য বা গুরুত্ব লেখো। পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবিলার কী কী পরিকল্পনা বা কৌশল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিপর্যয় পূর্ববর্তী ব্যবস্থাগুলি আলোচনা করো। বিপর্যয় চলাকালীন ব্যবস্থাপনাগুলি আলোচনা করো এবং বিপর্যয় পরবর্তী ব্যবস্থাপনা। এরপর 2 নম্বরের প্রশ্ন, ক বিভাগের কালবৈশাখী কাকে বলে, অম্লবৃষ্টি কী, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশ্বিনী ঝড় কী, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। লু কী, আধি কী, ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বন্টন ও ব্যবহার লেখো। ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের বন্টন ও ব্যবহার লেখো। ম্যানগ্রোভ অরণ্যের বন্টন ও ব্যবহার লেখো। পার্বত্য অরণ্যের বন্টন ও ব্যবহার। আধা প্রাকৃতিক বিপর্যয় কাকে বলে, হিমানী সম্পদ কাকে বলে, হরপ্রবান কী এবং মেঘভাঙা